বিপ্রবর দেব সর্বনার থাকতে পারল না, পদ্মাবতীকে সাথে করে নিয়ে জগন্নাথ মন্দিরের দিকে চলেছে। পথ চলছে, দ্রুত গতিতে পথ চলছে। 3 দিনের মধ্যে জগন্নাথ প্রভুর কাছে পৌঁছাতে হবে। পথ চলছে আর জগন্নাথ প্রভুকে ধিক্কার দিয়ে বলছে, প্রভু আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। প্রভু, কোন ভক্ত যদি তোমার কাছে কোনদিন কোন অন্যায় কাজ করে থাকে, তাকে কি তুমি কোনো দিনের জন্য ক্ষমা করতে পারো না? বলো না, বলো না, বলো না প্রভু, বলো না। বলো প্রভু, বলো। বিপ্রবরদেব সর্বনাচরী নয়নে কাঁদছে আর পদ্মাবতীকে সাথে করে দিয়ে জগন্নাথ মন্দিরের দিকে চলেছে। একদিকে জগন্নাথ প্রভুর কাছে চলেছে বিপ্রবর দেব সর্ব পদ্মাবতীকে সাথে করে নিয়ে, অন্যদিকে জয়দেব গোস্বামী জগন্নাথ প্রভুকে দৈনন্দিন সেবা করছিল। ভক্তের ভগবান জগন্নাথ প্রভু হঠাৎ জয়দেব গোস্বামীকে একটা দৈব বাণী করেছিল। কি দৈব বাণী? বলেছিল, ভক্ত জয়দেব, আর তোমাকে আমার কাছে থাকতে হবে না, আর তোমাকে আমায় সেবা করতে হবে না। তুমি চলে যাও অজয় নদীর তীরে। অজয় নদীর জলের মধ্যে আমি রাধা মাধব হিসাবে আছি। ওই রাধা মাধবকে জল থেকে তুলে নিয়ে বৃক্ষতলে স্থাপন করো, আর রাধা মাধবের চরণ তলে বসে বসে রাধা মাধবের ভজন সাধন করো। এমনই করে দৈব বাণী শোনার সাথে সাথে জয়দেব গোস্বামী আর থাকতে পারল না। ছুটতে ছুটতে চলেছে অজয় নদীর তীরের দিকে। কোথায় তার সেই রাধা মাধব? কোথায় তার সেই মদন গোপাল? ছুটতে ছুটতে চলেছে। মাধব, হে মাধব, দেখা 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 হে মাধব, দেখা। ছুটতে ছুটতে অজয় নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছে। এমনই সময় চারিদিকে দুর্যোগ, ঝড়, বৃষ্টি, বজ্রাঘাত। মাধব, কোথায় আমার সেই রাধা মাধব? কোথায় আমার সেই মদন গোপাল? কি এমন দুর্যোগ ঝড়ের মধ্য দিয়ে জয়দেব গোস্বামী নিজেকে তৈরি করে নিয়ে অজয় নদীর জলেতে, অজয় নদীর জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেখছে কোথায় তার সেই রাধা মাধব, কোথায় তার সেই মদন গোপাল। ওই তো, ওই যে দূরেতে রাধা মাধব না? রাধা মাধব, রাধা মাধব, তুমি ওখানে? আমার কাছে আসবে না? আমার কাছে তুমি আসতে চাইছো না? তুমি ছাড়া তো এ জগতে আমার আর কেউ নেই গো। রাধা মাধব, শোনা, আমি তোমাকে দুটি বাহু বন্ধনে জড়িয়ে ধরে, শোনা রাধা মাধব, আসবে না? তুমি আমার কাছে আসতে চাইছো না রাধা মাধব?
এসো না রাধা মাধব এসো না। তাই রাধা মাধবকে জয়দেব গোস্বামী যে কোনো প্রকারে দুটি বাহু বন্ধনে জড়িয়ে ধরেছিল। দুটি বাহু বন্ধনে জড়িয়ে ধরে রাধা মাধবকে জল থেকে তুলে বৃক্ষতলে স্থাপন করেছিল। বৃক্ষতলে স্থাপন করে না রাধা মাধবের চরণ তলে বসে বসে না রাধা মাধবের জয়গান গাইছিল। রাধা মাধবের জয়গান গাইছে, বলছে প্রভু এত দেরি তুমি কোথায় ছিলে? তাই রাধা মাধবের চরণ তলে বসে বসে রাধা মাধবের জয়গান গাইছে। জয় তুরা ধামাধব মদন গোপাল হে মাধব হে রাধা মাধব হে মাধব হে মাধব রাধা মাধব জয় তু রাধা মাধব মদন গোপাল। আপনারা গাইবেন না? রাধা মাধবের ভজন সাধন করবেন না? আপনাদের তো প্রতিটি বাড়িতে রাধা মাধব আছে। রাধা মাধবের চরণ তলে বসে বসে আপনারা রাধা মাধবের ভজন সাধন করেন না? আপনারা একটিবার হরিবাসরে বসে রাধা মাধবের চরণ তলে বসে বসে রাধা মাধবের ভজন সাধন। জয় তু রাধা মাধব মদন গোপাল 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 জয় জয় কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় জয় কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল। সবাই গাইছেন তো? সবাই গাইছেন? যারা আছেন সবাই মিলে একটিবার তালি দিয়ে সবাই মিলে গান। এই ভজন সাধন আপনারা দৈনন্দিন করবেন আপনাদের রাধা মাধবের চরণ তলে বসে বসে। সবাই মিলে বলো দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি 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 বল। ওই হাতগুলো ঝরঝর করে নামাচ্ছেন কেন? দুটি বাহু তুলে তালি দিয়ে বলুন মদন গোপাল জয়দা মদন গোপাল জয়দা মদন গোপাল জয়দা মদন গোপাল জয়দা রাধা মাধব জয়দা রাধা মাধব জয়দা রাধা মাধব জয়দা রাধা মাধব জয়দা কেশব মাধব গিরিধারী লাল জয় জয় কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় জয় কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল। কারা কারা গাইছেন দেখি? আবার হাতগুলো নামিয়ে ফেলেছেন। সবাই মিলে বলুন তাই গৌর প্রেমানন্দে একবার হরি 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 বল।
এমন করে হাত জোড় করুন, এমন করে হাত জোড় করে কি বলবেন? নারায়ণ পরবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পায়রা মুক্তি নারায়ণ পায়রা গতি নারায়ণ পরমুক্তি নারায়ণ পরবতী নারায়ণ পায়রা মুক্তি নারায়ণ পায়রা গতি নারায়ণ পরমুক্তি নারায়ণ পর জয় জয় কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় জয় কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় রাধা মাধব মদন গোপাল হে মাধব এইবার সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বল। হে মাধব জয় রাধে জয় রাধে হে মাধব মাধব হে 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 মাধব জয় রাধা মাধব মদন গোপাল 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 রাধা মাধবীর চরণতলে বসে বসে এমন করে জয়দেব গোস্বামী রাধা মাধবের ভজন সাধন করছেন বাবা। একদিকে রাধা মাধবের ভজন সাধন করছে জয়দেব গোস্বামী, অন্যদিকে বিপ্রবর দেব শর্মণ পদ্মাবতীকে সাথে করে নিয়ে 3 দিনের মধ্যে জগন্নাথ প্রভুর দ্বারেতে গিয়ে দাঁড়িয়েছে। ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় দৈববাণী, কি দৈববাণী বলেছিল? বিপ্রবর তোমার কন্যা পদ্মাবতীকে আমার চরণে নিবেদন করতে হবে না, তোমার কন্যা পদ্মাবতীকে আমার পরম ভক্ত জয়দেবের গলাতে সমর্পণ করে দাও। সে এখন আছে অজয় নদীর তীরে রাধা মাধবের চরণতলে বসে বসে রাধা মাধবের ভজন সাধন করছে। এমন করে দৈববাণী শোনার সাথে সাথে তোমার দেব শর্মণে মহানন্দ পদ্মাবতীকে বলেছিল, রে পদ্মা হায় হায় আমাদের আজ মহানন্দ, ওই জগন্নাথ প্রভুর চরণে তোকে নিবেদন করতে হবে না, ওই জগন্নাথ প্রভুর পরম ভক্ত জয়দেবের গলাতে আমি তোকে সবার পরি করে দেব। আয় আয় পদ্মা আয়, এখনই আমরা যাব অজয় নদীর তীরে। যে কোনো প্রকারে জয়দেব গোস্বামী পদ্মাবতীকে সাথে করে নিয়ে বিপ্রবর দেব শর্মণ ওই অজয় নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছিল। অজয় নদীর তীরে গিয়ে দাঁড়িয়ে দেখছে কে যেন একজন রাধা মাধবের চরণতলে বসে বসে রাধা মাধবের ভজন সাধন করছে। আর পিছন থেকে বিপ্রবর পদ্মাবতীকে সাথে করে নিয়ে দেখছে আর বলছে, এই যে আপনার নাম কি? জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী তো রাধা মাধবের চরণতলে বসে বসে রাধা মাধবের ভজন সাধন করছিলেন। কেমন করে ভজন সাধন করছিলেন? জয়তু রাধা মাধব মদন গোপাল, এমন করে রাধা মাধবের ভজন সাধন করছে। আর বিপ্রবর পদ্মাবতীকে সাথে করে নিয়ে বলছে, এই যে আপনার নামটি কি জানতে পারি? তা জয়দেব গোস্বামী পিছন দিকে তাকিয়ে দেখছে আর বলছে, আমাকে ডাকছেন? বলছে, আপনাকেই তো ডাকছি, আপনার নাম কি জয়দেব গোস্বামী? বলছে, আমার নাম জয়দেব গোস্বামী, তবে পাড়ার সকল আমাকে কি বলে জানো? পাড়ার সকল আমাকে বলে পাগল জয়দেব।
বিপ্রবর দেব শর্মন এমন কথা শুনে না পদ্মাবতীকে বলছে, এই পদ্মা আমি জেনে শুনে না ওই পাগলের হাতে আমি তোকে তুলে দেব না। তা পদ্মাবতী মামা তখন নিরীক্ষণ করে দেখছো কিসের জন্য পাগল, কেন পাগল। মামা নিরীক্ষণ করে দেখতে দেখতে বুঝতে পেরেছিল যে কিসের জন্য পাগল, কেন পাগল। তাই বলেছিল, মামা তুমি তো এখান থেকে চলে যাব বলছো, বাবা ও কিসের জন্য পাগল, কেন পাগল আমি বুঝতে পেরেছি বাবা। তবে বাবা চলে যাওয়ার আগে ওকে একটাবার জিজ্ঞাসা করো না, ওর পিতার নাম কি, ওর মাতার নাম ভাই কি, ও কোথায় বসবাস করে একটাবার জিজ্ঞাসা করো না। তা বিপ্রবর দেব শর্মন পদ্মাবতীর কথা শুনে পাগল জয়দেবকে জিজ্ঞাসা করেছিল, বলেছিল, এই যে পাগল জয়দেব তোমার পিতার নাম কি গো, তোমার মাতার নাম ভাই কি। বলছে, শুনবে আমার পিতার নাম, শুনবে আমার মাতার নাম, যিনি ভব তারণ কর্তা তিনি মোর পিতা, যিনি ভব তারণ কর্তা তিনি মোর পিতা, যিনি ভব তারণ কর্তা তিনি মোর পিতা, যিনি ভব তারণ কর্তা তিনি মোর পিতা। তোমরা যাকে বলো, তোমরা যাকে বলো, তোমরা যাকে বলো, ওই না জগৎ মাতা, ওরে সেই তো মোদের মাতা। তোমরা যাকে বলো, তোমরা যাকে বলো, যাকে বলো, যাকে বলো হই না জগৎ মাতা। সেই তো মোদের পিতা। শোনো আমারই বলিতে কেউ নাই জগতে, আমার বলতে কেউ নাই জগতে, আমার বলতে কেউ নাই জগতে, আমার বলতে কেউ নাই জগতে, রাধা মাধবীর চরণ ছাড়া, আমার বলতে কেউ নাই জগতে, রাধা মাধবীর চরণ ছাড়া, আমার বলতে কেউ নাই জগতে, রাধা মাধবীর চরণ ছাড়া, আমার বলতে কেউ নাই জগতে, রাধা মাধবীর চরণ ছাড়া, আমার বলতে কেউ নাই জগতে, রাধা মাধবীর চরণ ছাড়া, আমার বলতে কেউ নাই জগতে, রাধা গৌরীর মানন্দ একবার হরি 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 ওরে আমার বলতে কেউ নাই জগতে। যিনি ভবতারণ কর্তা তিনি আমার পিতা, তিনি আমার মাতা। এমন কথা বলার সাথে সাথে না পদ্মাবতী মামার বলেছিল, বাবা যিনি ভবতারণ কর্তা তিনি যদি পিতা হয়, তিনি যদি মাতা হয়, তাহলে কোথায় বসবাস করে একটাবার জিজ্ঞাসা করো না। বিপ্রবর দেব শর্মন আবার পাগলী জয়দেবকে জিজ্ঞাসা করেছিল, বলেছিল, এই যে পাগলী জয়দেব যিনি ভবতারণ কর্তা তিনি যদি পিতা হয়, তিনি যদি মাতা হয়, তাহলে কোথায় তুমি বসবাস করো। বলছে, কেন আমার রাধা মাধব কোথায় আছে দেখতে পাচ্ছেন না, আমার রাধা মাধব কোথায়, বৃক্ষ তলায় নিশি যাপা, কোড়ি আজিকে ওই না যারে কৃষ্ণ রাখে নগু তারি মারিকে, বৃক্ষতলা নিচি যাব
উড়িয়া দিকে ওই না যারে কৃষ্ণ ডাকে নগতারে মা ডেকে ওই না কৃষ্ণ নাম মুখে বল গো ওরে সবে, কৃষ্ণ নাম মুখে বল গো সবে কৃষ্ণ নাম মুখে বল গো সবে, ওরে কৃষ্ণ নাম মুখে বল গো ওই সবে না নাম শুধুই সঙ্গে যাবে, ওরে কৃষ্ণ নাম মুখে বল গো ওই সবে না নাম শুধুই সঙ্গে যাবে, কৃষ্ণ নাম মুখে বল গো সবে নাম শুধুই সঙ্গে যাবে, কৃষ্ণ নাম মুখে বল গো সবে নাম শুধুই সঙ্গে যাবে, কৃষ্ণ নাম মুখে বল গো সবে নাম শুধুই সঙ্গে যাবে, কৃষ্ণ নাম মুখে বল গো সবে নাম গৌরী হৃদয় বন্ধু হরি বল হরি বল ওরে কৃষ্ণ নাম মুখে বল গো সবে এই নামকে সাথে করে নিয়ে আমাদের সবাইকে চলে যেতে হবে বাবা। কখন বলুন তো? আমরা যখন মারা যাব, চারিজন স্কন্ধে মিলে কি বলে? বলে বলো হরি, বলে বলো হরি, বলে বলো হরি। এইভাবে হরি বল দিদি দিদি আমাদের সবাইকে নিয়ে চলে যাবে বাবা। তাই নামকে সাথে করে নিয়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। সবকিছু পড়ে থাকবে বাবা, এত কিছু অর্থ টাকা পয়সা ঘর বাড়ি সব পড়ে থাকবে, আর এই নামকে সাথে করে নিয়ে আমরা সবাই চলে যাব বাবা। তা পদ্মাবতী মামা বাবাকে বলেছিল, বাবা ও কিসের জন্য পাগল, কেন পাগল আমি বুঝতে পেরেছি বাবা। তা বাবা এই দেখো বাবা, আমি যে ফুলের মালাটি গেঁথেছি, এই ফুলের মালাটি কিন্তু শুকিয়ে গিয়েছে, কিন্তু আমার এই অন্তরের অনুরাগের মালাটি শুকিয়ে যায়নি। আজ আমি এই অন্তরের অনুরাগের মালা দিয়ে আজ আমি ওই চরণে নিবেদন করবো বাবা। তাই পিছন থেকে অন্তরের অনুরাগের মালা নিয়ে জয়দেব গোস্বামীর গলাতে পরিয়ে দিয়েছিল, আর সাথে সাথে জয়দেব গোস্বামী পদ্মাবতীকে কি করেছিল? সহধর্মিণী করে নিয়েছিল। সহধর্মিণী করার সাথে সাথে জয়দেব গোস্বামী পদ্মাবতীর কি নাম হলো? জয়দেব কবি জানে না, জয়দেব ভারতী তারি না, 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 আর পদ্মাবতী রমন জারি না, জয়দেব কবি আজ তারি না, পদ্মাবতী রমন জারি না, জয়দেব কবি তারি না, পদ্মাবতী রমন জারি না, জয়দেব কবি আজ তারি না, পদ্মাবতী রমন জারি না, জয়দেব কবি তারি না, জয়দেব কবি জারি না, জয়দেব ভারতী তারি না, জয়দেব কবি সবাই মিলে বলো হৃদয় গৌরীর মানন্দে একবার হরি 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 বল। জয়দেব কবি জারি না, হরি বল, জয়দেব ভারতী তারি না। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা জয়দেব গোস্বামী পদ্মাবতীকে সহধর্মিণী করে নিলেন, আর সহধর্মিণী করার পর জয়দেব গোস্বামী কি করেছিলেন? শাস্ত্র চর্চা বিদ্যা চর্চা আরম্ভ করেছিলেন। শাস্ত্র চর্চা বিদ্যা চর্চা আরম্ভ করে জয়দেব গোস্বামী কি করেছিলেন? একটা গ্রন্থ রচনা করেছিলেন। গ্রন্থ জয়দেব গোস্বামী যে গ্রন্থটি রচনা করেছিলেন, সেই গ্রন্থটির নাম আপনারা জানেন কি? সেই গ্রন্থটির নাম কি? গীত গোবিন্দম গ্রন্থ। আরে গীত গোবিন্দম গ্রন্থে জয়দেব গোস্বামী কি করেছিলেন? প্রথমে লিখেছিলেন কৃষ্ণ, পরে লিখেছিলেন রাধা। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, জয়দেব গোস্বামী লিখেছিলেন কৃষ্ণ আর পরে লিখেছিল রাধা, আর আপনারা মুখেতে দৈনন্দিন উচ্চারণ করেন কি বলে? কৃষ্ণ রাধা। কি বলেন? রাধা কৃষ্ণ বলেন, তাই তো? তাহলে আগে রাধা পরে কৃষ্ণ, এমন কথা আপনারা বলেন। কিন্তু আপনাদের বিপরীত কথাটি জয়দেব গোস্বামী তার গীত গোবিন্দম গ্রন্থে লিখছে। প্রতিবাদ তো করতে হবে। কে প্রতিবাদ করেছিল? প্রতিবাদ করেছিল পদ্মাবতী। বলেছিল স্বামী তুমি ভুল করছো স্বামী,
বলছে কেন? বলছে যে ভক্ত আগে রাধা নামে না ভজে তাকে নরকে পতিত হইতে হয়। জয়দেব গোস্বামী পদ্মাবতীকে কি বলেছিল শুনবেন? বলেছিল, পদ্মা, যিনি আমার কাছে সর্বশ্রেষ্ঠ, যিনি আমার বন্ধু, যিনি আমার পালক, যিনি চারি বেদ ঋক সাম যজু অথর্ব, তিনি আমার কাছে সর্বশ্রেষ্ঠ। তাই আমি আগে রাধা নামে না লিখে আমি প্রথমে লিখেছি কৃষ্ণ, পরে লিখেছি রাধা। পদ্মাবতীর কথা না শুনে জয়দেব গোস্বামী গীত গোবিন্দম গ্রন্থে প্রথমে লিখেছিল কৃষ্ণ, পরে লিখেছিল রাধা। আর সংস্কৃত ভাষায় একটা পদ লিখেছিল। কি পদ শুনবেন? প্রলয় প্রয়োধি জলে ধৃতবানা শিবেদা। কত সুন্দর পদ দেখো, প্রলয় প্রয়োধি জলে ধৃত বন শিবেদ। প্রলয় প্রয়োধি জলে, প্রলয় প্রয়োধি জলে ধৃত বন শিবেদ। বিহিত বহিত চরিত মুখে বিহিত বহিত চরিত্র মুখে কেশবধৃত মীন শরীরা, এসব ধীল মিহিন শরীর। জয় জগ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, বলো জয় জগদীশ হরে, 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 বলো জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, বল জয় জগদীশ হরে। সবাই মিলে বলুন তাই গৌর প্রেমানন্দ একবার হরি 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 হরে, বল জয় জগদীশ হরে। জয়দেব গোস্বামী গীত গোবিন্দম গ্রন্থে লিখেছিল প্রলয় প্রয়োধি জলে ধৃত বন শিবেদ। এই পদটি লিখতে লিখতে দশম স্বর্গেতে গিয়েছিলেন। দশম স্বর্গে যে পদটি ছিল সেই পদটি জয়দেব গোস্বামী আর লিখতে পারছে না। কেন লিখতে পারছে না? কোন পদ? সারা গড়ালা খণ্ডনা খণ্ডনা বাবা শির সীমানে ডানা মন ডানা দেহি পদ পল্লব মুদারা, দেখি পদ পল্লব মুদারা সরগড়ল খণ্ডন মম শির সীমান্ডন দেহি পদ পল্লব মুদারা। এই পদটি কিন্তু জয়দেব গোস্বামী লিখতে পারছে না। কেন লিখতে পারছে না? ভগবান শ্রীকৃষ্ণ বারবার রাধা রানীর পায়ে ধরতে চলেছে। শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ বারবার রাধা রানীর পায়ে ধরতে চলেছে। এই পদটি জয়দেব গোস্বামী লিখতে পারছে না। কেন লিখতে পারছে না? ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে তো সর্বশ্রেষ্ঠ।
তিনি তার বন্ধু, তিনি তার পালক, তিনি তার চারিবেদ রিক্সাম যজু অথরিব। সেই কারণে তিনি প্রথমে লিখেছে কৃষ্ণ, পরে লিখেছে রাধা। তাই পদ্মাবতীকে বলেছিল, পদ্মা এই পথটি আমি আজ লিখতে পারছি না, নিশ্চয়ই আমার আজ কোনো পাপের উদয় হয়েছে, তা না হলে এই পথটি কেন আজ আমি লিখতে পারছি না। পদ্মাবতী, আজ আমি এই পথটি কেন লিখতে পারছি না। সিকি পুচ্ছটি রেখে দিয়ে গীত গোবিন্দ গ্রন্থটি রেখে দিয়ে যখন পদ্মাবতীকে এমন কথা বলেছিল, পদ্মাবতী মা তখন বলেছিল, স্বামী তুমি একটি বার অজয় নদীতে স্নান করে এসো, গঙ্গাতে স্নান করে এসো, দেখবে তোমার পাপ একেবারে দূরীভূত হয়ে যাবে। পদ্মাবতীর কথা শুনে জয়দেব গোস্বামী কি করেছিল? স্নান করতে চলেছিল, অজয় নদীতে স্নান করতে চলেছিল। অজয় নদীতে স্নান করতে গিয়ে দেখছে একটা বড় ধরনের পক্ষী অজয় নদীতে স্নান করছে, আর অজয় নদীর জলগুলি ডানাতে করে নিয়ে ডাঙাতে পার এমন করে ওই পক্ষী যখন অজয় নদীর জলগুলি ডানাতে করে নিয়ে ডাঙাতে ঝাড়া মারছিল, ঠিক সেই সময় জয়দেব গোস্বামী ওই পক্ষীকে দেখছে আর মনে মনে ভাবছে। কি ভাবছে বাবা? মনে মনে কি চিন্তা করছে যে এই পক্ষী যদি এমন করে অজয় নদীর জলগুলি ডানাতে করে নিয়ে বারবার ডাঙাতে ছাড়া মারে, তাহলে এক সময় তো অজয় নদীর জল তো শুকিয়ে যেতে পারে। ওই পক্ষীটা কে এসেছে মা, আপনাদের সবাইকে জানতে হবে। বারবার যখন ওই পক্ষী অজয় নদীতে স্নান করতে নেমে অজয় নদীর জলগুলো ডানাতে করে নিয়ে ডাঙাতে ঝাড়া মারছিল, জয়দেব গোস্বামী তখন মনে মনে ভাবছে আর মনে মনে চিন্তা করছে, গো পক্ষী রূপী বেশ ছোট তো ভক্তেরই ভগবান, পক্ষী রূপী বেশ ছোট তো ভক্তের ভগবান, পক্ষী রূপী বেশ ছোট তো ভক্তের ভগবান, পক্ষী রূপী বেশ ছোট তো ভক্তের ভগবান, হইলেন উপনীত করিতে গঙ্গার স্থান, হইলেন উপনীত করিতে গঙ্গার স্নান, হইলেন উপনীত করিতে গঙ্গার স্থান, হইলেন উপনীত করিতে গঙ্গার স্নান, তখন নামের গঙ্গার জলে কখন থাকিন স্থলে, কখন নামে গঙ্গার জলে কখন থাকে স্থলে, কখন নামের গঙ্গার জলে কখন থাকিন স্থলে, কখন নামে গঙ্গার জলে কখন থাকে স্থলে, ডানা তার ঝাড়া মারি না দেখে নারী আরে, দুই ডানা তোর ঝাড়া মারি আর দেখে নারী আরে, তার ঝাড়া মারি না দেখে নারী আরে, ওরে দুই ডানা তোর ঝাড়া মারি আর দেখে নারী আরে, হায় পক্ষীর বিষ ধর তো ভক্তের ভগবান, পক্ষীর বিষ ধর তো ভক্তের ভগবান, পক্ষীর বিষ ধর তো ভক্তের ভগবান। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, পক্ষী রূপী বেষ্টর তো ভক্তের ভগবান। ওই পক্ষীটা কে এসেছে আপনাদের সবাইকে জানতে হবে। ওই পক্ষীটা কে? বারবার যখন অজয় নদীর জলগুলি ডানাতে করে নিয়ে ডাঙাতে ছাড়া মারছে, তখন জয়দেব গোস্বামী প্রশ্ন করেছিল, পক্ষী এমন করে তুমি যদি অজয় নদীর জলগুলি ডানাতে করে নিয়ে ডাঙাতে ছাড়া মারো, তাহলে এক সময় তো অজয় নদীর জল তো শুকিয়ে যাবে। তো এই পক্ষীটা কে? পক্ষী তখন কি করেছিলেন? পরম বৈষ্ণব মহেশ্বরের বেশ ধারণ করলেন। আমি গানেতে কি বলেছিলাম? পক্ষী রূপী বেষ্টরত ভক্তের ভগবান। তাহলে ভক্তের ভগবানটা কে? ওই পক্ষীটা কে মা? পরম বৈষ্ণব মহেশ্বর। বারবার যখন অজয় নদীর জলগুলি ডানাতে করে নিয়ে ডাঙাতে ঝাড়া মারছে ওই পক্ষী, তখন জয়দেব গোস্বামী ওই পক্ষীকে প্রশ্ন করেছে, পক্ষী এমন করে তুমি যদি অজয় নদীর জলগুলি ডানাতে করে নিয়ে ডাঙাতে ছাড়া মারো, তাহলে এক সময় তো অজয় নদীর জল তো শুকিয়ে যাবে। এই পক্ষী তখন কি করেছিলেন? পরম বৈষ্ণব মহেশ্বরের বেশ ধারণ করেছিলেন। মহেশ্বরের বেশ ধারণ করে জয়দেব গোস্বামীকে কি বলেছিল শুনুন। বলেছিল, ভক্ত ভগবানের লীলা যদি তোমার লেখনীতে শেষ হয়ে যায়, তাহলে অজয় নদীর জলগুলি কেন আমি আমার ডানাতে করে শেষ করতে পারবো না? বলো ভক্ত বলো, বলো ভক্ত বলো, বলো ভক্ত বলো। ভগবানের লীলা যদি শেষ লেখনীতে,
ভগবানের লীলা যদি শেষ লেখনিতে ভগবানের লীলা যদি শেষ লিখনিতে ভগবানের লীলা যদি শেষ লেখনিতে গঙ্গার জল শুষ্ক করি আমার ডানাতে ওরে গঙ্গার জল শুষ্ক করি আমার ডানাতে গঙ্গার জল শুষ্ক করি আমার ডানাতে ওরে গঙ্গার জল শুষ্ক করি আমার ডানাতে হ্যাঁ বিধর তো ভক্তের ভগবান কবির বিধর তো ভক্তের ভগবান কবির বিধর তো ভক্তের ভগবান। তাহলে গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা পক্ষী রূপ ধারণ করে কে এসেছেন? পরম বৈষ্ণব মহেশ্বর, তাই তো? তা বারবার যখন অজয় নদীর জলগুলি ডানাতে করে ডাঙাতে ঝাড়া মারছে, তখন জয়দেব গোস্বামী প্রশ্ন করেছিল, আর পরম বৈষ্ণব মহেশ্বর কি বলেছিল? এইবার শোনো, পরম বৈষ্ণব মহেশ্বর ওই গানের ছলে কি বলল? যে পক্ষীরূপী বেশ ধরত ভক্তের ভগবান। পরম বৈষ্ণব মহেশ্বর বলেছিল, ভগবানের লীলা যদি তোমার লেখনীতে শেষ হয়ে যায়, তাহলে গঙ্গার জলগুলি কেন আমি আমার ডানাতে করে শেষ করতে পারবো না? যখন পরম বৈষ্ণব মহেশ্বর এমন কথা বলেছিল, ভক্ত জয়দেব তখন কি করেছিল শুনবেন? ওই পরম বৈষ্ণব মহেশ্বরকে প্রণাম করতে থাকলেন। তাহলে কত বড় ভক্ত ছিলেন দেখুন জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামীকে দেখার জন্য পরম বৈষ্ণব মহেশ্বর অজয় নদীর তীরে পক্ষী রূপ ধারণ করে এসেছিলেন। যে সময় জয়দেব গোস্বামী অজয় নদীতে স্নান করতে গিয়েছিলেন, ঠিক সেই ফাঁকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলাম? ভক্ত রূপে ভগবানের আবির্ভাব। ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত রূপ ধারণ করে জয়দেবীর বেশ ধারণ করে পদ্মাবতীর দ্বারেতে এসে দাঁড়িয়েছিল। দাঁড়িতে দাঁড়িয়ে ভক্তরূপ ধারণ করে পদ্মাবতীকে ডাকছে, পদ্মা, পদ্মাবতী আমি এসে গেছি গো, দরজাটা তুমি খুলে দাও। পদ্মাবতী মামার মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে আমার স্বামী তো সবে মাত্র অজয় নদীতে স্নান করতে গিয়েছে, এত তাড়াতাড়ি করে স্নান করে আমার স্বামী ফিরে এসেছে। মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, কিন্তু স্বামী বলে কথা। তাই মা আমার কি করেছিল? তাড়াতাড়ি করে দরজা খুলতে চলেছে। দরজাটা গিয়ে মামার খুলে দিয়েছে। একই স্বামী, তুমি অজয় নদীতে স্নান করতে যাওনি? ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবীর বেশ ধারণ করে পদ্মাবতীকে দেখছে আর বলছে, পদ্মা, আমার এই শ্লোকটি মনে পড়ে গিয়েছে গো, ওই শ্লোকটি আমায় এখনই লিখে ফেলতে হবে। চলো চলো পদ্মা, গৃহের মধ্যে চলো, এখনই আমার ওই শ্লোকটি লিখে ফেলতেই হবে। তাই পদ্মাবতীর সাথে ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবীর বেশ ধারণ করে গৃহের মধ্যে প্রবেশ করেছিল। গৃহের মধ্যে প্রবেশ করে পদ্মাবতীকে দেখছে আর গীতি গোবিন্দম গ্রন্থটি দেখছে। আর বলছি, পদ্মা, এই পদ্মা, আজকে যে আমায় বড় ক্ষুধা গো, আমায় তুমি কিছু খেতে দেবে? পদ্মাবতী মামার তখন মনে মনে ভাবছে আর বলছে, স্বামী গো, এখন তো কিছু রন্ধন করা হয়নি, আমি তোমাকে কেমন করে খেতে দেব? বলছে, এই দেখো পদ্মা, বড় ক্ষুধা গো, বড় ক্ষুধা, তুমি আমায় কিছু খেতে দাও, তুমি আমাকে কিছু খেতে দাও পদ্মা। বলছে, স্বামী, এখন তো কিছু রন্ধন করাই হয়নি, আমি তোমাকে কেমন করে খেতে দেব? বলছে, এই দেখো বড় ক্ষুধা, বড় ক্ষুধা, এখনো কোনো রন্ধন করা হয়নি, তাহলে এখনই তুমি রন্ধন করতে বসো, এখনই তুমি রন্ধন করতে বসো। তাই পরিপাক করো তুমি অন্ন ব্যঞ্জন যত, পরিপাক করো তুমি অন্ন ব্যঞ্জন যত, আরে পরিপাক করো তুমি অন্ন ব্যঞ্জন যত, পরিপাক করো তুমি অন্ন ব্যঞ্জন যত। আহা শীঘ্রই করিব তাহাই আমি উদরে গত, শীঘ্রই করিব তাহাই আমি উদর গত, আহা শীঘ্রই করিব তাহাই আমি উদরে গত, শীঘ্রই
তাহাই আমি উদরগত পরিপাক করু হে পরিপাক করে হে পরিপাক করু হে পরিপাক করে ওরে যাহাই আমি বলিতেছি পরিপাক করে হে যাহাই আমি বলিতেছি পরিপাক করে হে যাহাই আমি বলিতেছি পরিপাক করে হে শিক্ষাই করিব তাহাই আমি উদরগত ওরে শিক্ষাই করিব তাহাই আমি উদরগত ওরে শিক্ষাই করিব তাহাই আমি উদরগত দাদা এখনই তুমি রন্ধন করতে বসো বড় ক্ষুধা ভাই তুমি কিছু খেতে দাও পদ্মা পদ্মাবতী মামা স্বামীর কথা শুনে না তাড়াতাড়ি করে রন্ধন করতে বসেছিল আর ঠিক সেই ফাঁকে ভগবান শ্রীকৃষ্ণ জয় দেবীর বেশ ধারণ করে সে কি পুচ্ছটি পড়ে আছে দেখতে পেয়ে গীত গোবিন্দম ভক্তটি পড়ে আছে দেখতে পেয়ে হাতে করে তুলে নিয়েছে আহারে আমার ভক্ত লিখেছে প্রথমে কৃষ্ণ পরে লিখেছে রাধা বলছে না ভক্ত প্রথমে লিখতে হয় রাধা পরে লিখতে হয় কৃষ্ণ তুমি ভুল করেছো ভক্ত তুমি ভুল করেছো গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা গীত গোবিন্দম গ্রন্থটি হাতে করে তুলে নিয়ে শিখি পুচ্ছটি হাতে করে তুলে নিয়ে কৃষ্ণ রাধা কেটে দিয়ে প্রথমে লিখলেন রাধা পরে লিখলেন কৃষ্ণ যে পদটি লিখতে পারেনি সেই পদটিও লিখে দিল সারা গাড়ালা খান্ডানা মামাসি রসে মান্ডানা দেহি পদ পল্লব মোদারা এই পদটি লিখেও দিয়েছিল এইবার গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ নিজ হস্তে কৃষ্ণ রাধা কেটে দিয়ে রাধা কৃষ্ণ কেন লিখলে মনে মনে প্রশ্ন যাচ্ছে না যে রাধা কৃষ্ণ তিনি নিজ হস্তে লিখলেন কেন দেখুন রাধা হলো কে জানেন রাধা হলো পরম ভক্ত ভক্ত যেখানে থাকে ভগবান সেখানে থাকে ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে না ভক্তের কুণ্ডনে ভগবানকে সাড়া দিতেই হয় তাই আগে রাধা পরে কৃষ্ণ আগে ভক্ত পরে ভগবান তাই তিনি নিজেই বলেছেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু আমি ভক্তে ভগবান আমি ভক্তির ভগবান আমি ভক্তের ভগবান আমি ভক্তির ভগবান ভক্তি ভগবান আমি ভক্তির ভগবান আমি ভক্তের ভগবান ভক্তের ভগবান ভক্তির ভগবান আমি ভক্তির ভগবান আমি ভক্তের ভগবান আমি ভক্তির ভগবান আমি ভক্তের ভগবান আমি ভক্তির ভগবান গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপ ধারণ করে পদ্মাবতীর কাছে দাঁড়িয়ে বলছে পদ্মা আজকে যে আমায় বড় ক্ষুধা তুমি কিছু খেতে দাও বলছে স্বামী এখন তো কিছু রন্ধন করা হয়নি তা পদ্মাবতী মামার বলছে স্বামী সবে মাত্রই শাকন্য হয়েছে তুমি খাবে বলছে ওই শাকন্য তুমি আমায় খেতে দাও বড় ক্ষুধা তুমি আমায় খেতে দাও পদ্মা পদ্মাবতী মামা কি করেছিল জানে দৈনন্দিন স্বামীকে যেমন করে পাত্রে করে খেতে দিতেন তেমনি করে মামা পাত্রে করে শাকন্য নিয়ে
স্বামীর সম্মুখস্থলে বসিয়ে দিয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ জয় দেবীর বেশ ধারণ করে, ভক্তরূপ ধারণ করে সেই শাক অন্ন পাত্রেতে একত্রে মাখিয়ে সবে মাত্র মুখেতে তুলতে যাবে, এমন সময় পদ্মাবতী মা আমার স্বামীকে বলছে, স্বামী গো, আস্তে আজ তো তুমি তারি নাম করলে না স্বামী, দৈনন্দিন জারি নাম করে মুখেতে গ্রাস তোলো, আজ তো তুমি তারি নাম করলে না। পদ্মাবতী মা আমার যখন এমন কথা বলেছিল, ভগবান শ্রীকৃষ্ণ জয় দেবীর বেশ ধারণ করে পদ্মাবতীকে বলেছিল, পদ্মা আমি তো সবাইয়ের বড়, তাই আজ আমি তারি নামে না করে মুখেতে গ্রাস তুলেছি পদ্মা। পদ্মাবতী মা আমার তখন মনে মনে ভাবছে, আমার স্বামী সবাইয়ের বড়, আমার স্বামী কি সবাইয়ের বড় হতে পারে? আমার স্বামী তো সবাইয়ের বড় হতে পারে না, আমার স্বামী সবাইয়ের বড় হতে পারে না। মনে মনে মা আমার ভাবছে, মনে মনে মা আমার চিন্তা করছে। আর ততক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের বেশ ধারণ করে সেই শাকন্ন পাত্রেতে মাখিয়ে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা পাত্রেতে রেখে দিয়েছিল। দিয়ে পদ্মাবতীর কাছে গিয়ে বলছে, পদ্মা পদ্মা এবার আমাকে একটু বিশ্রাম করার জন্য একটা বিছানা করে দাও। তা পদ্মাবতী মা আমার দৈনন্দিন স্বামীর জন্য যেমন করে একটা বিছানা করে দিতেন, তেমনি করে মা আমার একটা বিছানা করে দিয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ জয় দেবীর বেশ ধারণ করে বিছানাতে শয়ন করেছে। শয়ন করার পর না পদ্মাবতী মা আমার স্বামীকে দৈনন্দিন যেমন করে গায়েতে একটা চাদর দিয়ে দিতেন, ঠিক তেমনি করে মা আমার স্বামীর গায়েতে একটা চাদর দিয়ে দিয়েছে। চাদর দিয়ে মা আমার যখন ওই পায়ের দিকে চাদরটি টানছিলেন, তখন স্বামীর মাথাটি বের হয়ে যাচ্ছিল। মাথার দিকে যখন চাদরটি টানছিল, তখন স্বামী পা দুটি বের হয়ে যাচ্ছিল। মা আমার তখন মনে মনে ভাবছিল, মা আমার তখন মনে মনে চিন্তা করছে, যে আমার স্বামী আজ এত বড় হয়ে গেল কেমন করে? আমার স্বামী এত বড় তো হতে পারে না। আমারও জোরে নয়নে কাঁদছিল, নয়নের জলে মায়ের আমার মুক্তি ভেসেও যাচ্ছে। আমার স্বামী আজ এত বড় হয়ে গেল কেমন করে? তবে কি আমার স্বামী কোনো অপদেবতা পেল? আমার স্বামী আজ এত বড় হয়ে গেল কেমন করে? মা আমার ভাবছে, মা আমার চিন্তা করছে। এমন করে চিন্তা করতে করতে মামা ধীরে ধীরে স্বামীর যে শাক অন্ন অর্ধেকটা খেয়ে অর্ধেকটা পাত্রেতে রেখে দিয়েছিল, সেই শাক অন্ন মা আমার সবে মাত্র পাত্র থেকে মুখেতে তুলতে যাবে, এমন সময় জয়দেব গোস্বামী অজয় নদীতে স্নান করে দ্বারেতে সে পদ্মাবতীকে ডাকছিল, পদ্মাবতী আমি এসে গেছি গো, দরজাটা তুমি খুলে দাও। পদ্মাবতী মামা তখন সেই শাক অন্ন আর মুখেতে তুলতে পারবে মা গো? মুখেতে তুলতে পারছে না। সেই শাক অন্ন পাত্রেতে রেখে
মা আমার ধীরে ধীরে দরজা দরজাটা কি মা আমার খুলে কি হে কি স্বামী তুমি তো কিছুক্ষণ আগে বিছানাতে তো শয়ন করেছিলে আবার তুমি কখন বাইরেতে এসেছো বলো বলো না স্বামী বলো এই স্বামী বলো না তুমি কখনো বাইরেতে এসেছো বলো না বলো না বলো না স্বামী বলো না পদ্মাবতী মা আমার যখন এমন কথা বলছিল না জয়দেব গোস্বামী পদ্মাবতীকে বলছি পদ্মা তুমি কি কথা বলতে চাইছো তুমি আমাকে এমন কথা বলছো কেন আমি গৃহের মধ্যে বিছানাতে শয়ন করেছিলাম এই পদ্মা আমি তো সবে মাত্র ওই নদীতে স্নান করে দাঁড়িয়ে দিয়েছি তোমাকে ডাকছি আর তুমি বলছো গৃহের মধ্যে বিছানাতে আমি শয়ন করেছিলাম কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো গৌর ভক্ত মন্ডলী গৌর ভক্তিমতী মায়েরা জয়দেব গোস্বামী পদ্মাবতীকে বলছে পদ্মা তুমি আজ আমাকে এমন কথা শোনাচ্ছ পদ্মা পদ্মাবতী মামা তখন মনে মনে তখন ভাবছে মনে মনে চিন্তা করছে যে আমার স্বামী বলছে আমি বিছানাতে শয়ন করিনি সবে মাত্র অজয় নদীতে স্নান করে এখানে এসেছে তাহলে গৃহের মধ্যে বিছানাতে কে শয়ন করে আছে এই স্বামী গৃহের মধ্যে বিছানাতে একজন শয়ন করে আছে গো দেখবে চলো দেখবে চলো স্বামী এখনো বিছানাতে শয়ন করে আছে দেখবে চলো এসো না স্বামী এসো না পদ্মাবতী সাথে করে নিয়ে না স্বামীকে গৃহের মধ্যে প্রবেশ করেছে গৃহের মধ্যে যখন প্রবেশ করেছিল পদ্মাবতী জয়দেব গোস্বামী ততক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ সেই বিছানাতে আর নেই বিছানা ছেড়ে বিদায় নিয়েছে বিছানা শূন্য অবস্থায় পড়ে আছে আর পদ্মাবতী মামা স্বামীকে সাথে করে নিয়ে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে চলেছে বিছানার দিকে এগিয়ে গিয়ে দেখছে একই দেখি আমি একই দেখি না কোথায় গেল আমি একই দেখি 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 না কোথায় গেল তবে কি বলো বলো স্বপ্ন দেখি এই বিছানাতে তো শয়ন করেছিল স্বামী এই বিছানাতে আমি তাকে দেখেছি এই বিছানাতে শয়ন করেছিল এই বিছানাতে আমি তাকে দেখেছি গো এই বিছানাতে শয়ন করেছিল কিন্তু কোথায় গেল
আমি তাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? চারিদিকে মামা দেখছিল, আর ততক্ষণে জয়দেব গোস্বামী গৃহের মধ্যে প্রবেশ করে গীতি গোবিন্দম গ্রন্থটি পড়ে আছে দেখতে পেয়ে, শিখি পুঞ্জটি পড়ে আছে দেখতে পেয়ে হাতে করে তুলে নিয়েছে। আহারে, আমি প্রথমে লিখেছিলাম কৃষ্ণ, পরে লিখেছিলাম রাধা, সেটি কেটে দিয়ে বাঁকা অক্ষরে লিখে দিয়েছে প্রথমে রাধা পরে কৃষ্ণ। যে পদটি আমি লিখতে পারিনি সেই পদটিও আমায় লিখে দিয়েছে। সরগডল খণ্ডন মম শিরসি মণ্ডন। দেহি পদ পল্লব, এই পদটি আমায় কে লিখে দিতে পারে? এই পদটি লিখতে পারে একমাত্র আমার সেই ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ছাড়া এই পদটি আমায় কেউ লিখে দিতে পারবে না। তাই পদ্মাবতীকে বলেছিল, পদ্মা, পদ্মা গো, ভগবান শ্রীকৃষ্ণ এই গৃহেতে এসেছিল, তুমি বুঝতে পারোনি পদ্মা। ভগবান শ্রীকৃষ্ণ তোমার সাথে দেখা দিয়ে গেল, কিন্তু এই হতভাগা সন্তান জয়দেবের সাথে দেখা দিল না। জানি না কি এত বড় অপরাধ করেছি, আমি জানি না। তবে পদ্মা, ভগবান শ্রীকৃষ্ণ তোমারই সাথে দেখা দিয়ে গেল। পদ্মাবতী মা আমার বলেছিল, স্বামী, ভগবান শ্রীকৃষ্ণ আমারই সাথে দেখা দিয়ে গিয়েছিল, কিন্তু আমি তো বুঝতে পারিনি স্বামী, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গৃহেতে এসেছিল, আমি বুঝতে পারিনি। তবে স্বামী গো, তার যে সাকণ্ড পাত্রেতে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা রেখে দিয়েছিল, সেই সাকণ্ড প্রসাদ তুমি নেবে? বলো, সেই সাকণ্ড প্রসাদ তুমি খাবে? বলছে পদ্মা, ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ, ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ আমাকে দাও, আমি অঞ্জলি ভরে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ পান করব। দাও পদ্মা, দাও, ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ আমাকে দাও। ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ স্বামীকে দিলে, ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ জয়দেব গোস্বামী খেলে, সাথে সাথে পদ্মাবতী মা আমার সেই সাকণ্ড প্রসাদ খেলে। সাথে সাথে জয়দেব গোস্বামী পদ্মাবতীকে বলেছিল, পদ্মা এসো, আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করি, আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের যুগল দর্শন করি। এসো, কেন্দুবাসীদের সবাইকে ডাকে, এসো, কেন্দুবাসীদের সবাইকে ডেকে বলি, ওগো ওগো কেন্দুবাসী, এসো, আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করি। শোনো গো কেন্দু মাসি,
মোর মুখে চা বাহু প্রসাদ রিয়া ব্রজে চাঁদেরি মেলা শুনো গো কেন্দু বাঁচি কেন্দুবাসী মুখে কেন্দুবাসী বহু প্রচারিয়া ব্রজে কেন্দুবাসী চাঁদেরি মেলা ওই চলে যায় ওই চলে যায় ওই চলে যায় ওই চলে যায় স্বামী সুন্দর মাদন গোপাল ওই চলে যায় স্বামী সুন্দর মাদন গোপাল ওই চলে যায় 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 আমাদের স্বামী সুন্দর মদন গোপাল ওই চলে গৌর ভক্তমন্ডলী গৌর ভক্তিমতী মায়েরা জয়দেব গোস্বামী পদ্মাবতী একত্রে ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করেছিল সাথে সাথে তারা ভগবান শ্রীকৃষ্ণের যুগল